নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি রাতের আড্ডাতে। আমি আকাশ রয়েছি তোমাদের সাথে, আর তোমাদের সাথে আছে শুভ, শান্তনু, সৌমেন এবং রিকু। তোমরা যদি এখনও আমাদের চ্যানেল রাতের আড্ডাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে নিয়মিত গল্পের আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও রাতের আড্ডা ইউটিউব চ্যানেল। আজকে শুনবো আমরা শান্তনুর কাছ থেকে একটা নতুন গল্প। তো আশা করছি তোমরা নিয়মিত আমাদের গল্পগুলো শোনো। তো অবশ্যই তোমরা এই গল্পের কোন পার্টটা তোমাদের ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। চলো শুরু করি আজকের নতুন এপিসোড। সকলকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে যে গল্পটা আমি তোমাদেরকে বলবো সেই গল্পটা আমারই পাড়ার বন্ধু পঙ্কজকে নিয়ে। পঙ্কজ আমার খুব ছোটবেলারই একটা বন্ধু। একদিন বিকেলবেলা আমার সেদিন উইক অফ ছিল। আমি কাজে সেদিন যাইনি, উইক অফ ছিল। তো উইক অফের দিন বিকেলবেলা আমাকে ফোন করে বলে যে, "ভাই আজকে তো তুই কি বাড়িতে আছিস?" তো আমি বলি, "হ্যাঁ, আমিও বাড়িতে আছি।" তা বলছে, "আমিও বাড়িতে আছি, একবার আয় দেখা করি তাহলে।" তো দেখা করার জন্য আমরা এক জায়গায় মিট করি এবং আমাদের বাড়ির পাশেই একটা খাল আছে। সেই খালের পাড়ে যাই। সেখানে বসে পঙ্কজ আমাকে একটা ঘটনা বলে। আজকের গল্পটা এই ঘটনাটাকে নিয়েই। পঙ্কজ যখন আমাকে বলে তার থেকে ঠিক ১.৫ বছর আগের ঘটনা এটা। সেই সময়টায় প্রতিদিনের মতোই পঙ্কজ মানে সকালবেলা কাজে যেত অফিসে। ওকে বলে রাখা ভালো, পঙ্কজ একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। একটা মোটামুটি একটা বড় উচ্চপদস্থ, খুব একটা বলা চলে না, মধ্যবিত্তভাবেই একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। খুব একটা বড় কোম্পানি না সেটা। তা প্রতিদিনই কাজে যাওয়া, কাজ থেকে আসা, আবার পরের দিন সকালে আবার ঘুম থেকে কাজে যাওয়া, উঠে কাজে পঙ্কজের জীবন না পুরো একদম পিতে বিচ্যুতি করে ছেড়ে দিয়েছে। যেন পঙ্কজের কাছে মনে হচ্ছে যে অফিস, কাজ, কাজ, আবার কাজ করে বাড়ি ফেরা, আবার পরের দিন সকালবেলা উঠে অফিসে যাওয়া। যেন পঙ্কজের জীবনের যেন এটাই যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তার কাছে। পঙ্কজ প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে সকালবেলা সকাল ১০টার সময় অফিসে জয়েন করো, বসের কাছে চোখ রাঙানি খাও, অফিসের কাজের প্রেশার খাও, খেয়ে তারপরে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো, তারপরে বাড়ি ফেরো, আবার পরের দিন ঘুম থেকে উঠে পরের দিন আবার কাজে চলে যাও। তা সে এইগুলো থেকে একটু বেরোনোর জন্য যে সে ভাবে যে সে আগামী ২ দিন আর যাবে না। অফিসে আর যাবে না। ও বাড়িতে ছুটি কাটাবে। সে যতই অফিস থেকে ফোন করুক না কেন, যতই বস ফোন করে মাথা খাক না কেন, যতই কাজের প্রেশার থাকুক না, কোনো কিছুতে সে যাবে না, কোনোমতেই যাবে না। ওই দিনটা ছিল বৃহস্পতিবার। এবার শুক্র, শনিবার যদি সে কাজে না যায়, রবিবার এমনি উইক অফের দিন, কাজে যেতে গেলে আবার সেই সোমবার। তো বৃহস্পতিবার দিন ওই কাজের থেকে ফেরার সময় পঙ্কজ এই ডিসিশনটা নেয়। নিয়ে পঙ্কজ কী করে, তার বন্ধুদেরকে ফোন করে যে, "ভাই, আমি এরকম ২ দিন ধরে কাজে যাব। ছুটি নিয়েছি। তা একটা কাজ কর, চল আমরা কোথা থেকে ঘুরে আসি।" তা বন্ধুরা আচমকাই সবাই শুনেছে। তো কোনো বন্ধু বলে যে, "ভাই, আমার তো কালকে ডিউটি আছে। তা আমি কালকে কিন্তু ডিউটি শেষ করে তারপরেই আসবো।" মানে এই জিনিসটা কি তোমাকে জানানো হয়েছে? মানে তুমি সেই সময় প্রেজেন্ট ছিলে? না। ও আমাকে পরে গল্পটাই খালে বসে বলছে। আচ্ছা, মানে তোমরা তখন মিট হয়ে গেছো। হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধু তো। এবার ওর অরিজিনালি ওর কোম্পানিটা অন্যরকম। আমার টেকনিক্যাল ফিল্ডের, ওর হচ্ছে অরিজিনালি ওই ক্লায়েন্ট মিটিং এর টাইপস একটা। মানে তোমরা তখন একসাথে মিট হয়ে গেছো। একসাথে মিট হওয়া অবস্থাতেই কথাটা হচ্ছে আমার সাথে। যাই হোক, তা এক বন্ধুকে ফোন করে, সব বন্ধুরা বলে যে, "ভাই", কেউ বলছে যে, "ভাই, আমি যাবো, কিন্তু আমার ডিউটি আছে কালকে। আমি ডিউটি থেকে এসে তারপরে যাবো।" আবার কোনো বন্ধু বলে যে, "ভাই, ঠিক আছে, আমি সন্ধ্যেবেলা দেখা করব।" "কোথায় দেখা করব?" "ভাই, তাহলে একটা কাজ কর, জ্যোতি পিসির চায়ের দোকানের সময় দেখা করব।" আমাদের বাড়ির ঠিক কিছুটা দূরেই একটা চায়ের দোকান আছে। আমাদের একটা পিসির চায়ের দোকান, জ্যোতি পিসির নাম। তো সেইজন্য ওই দোকানটার চায়ের দোকানের নামটাই হয়ে গেছে যে জ্যোতি পিসির চায়ের দোকান। তো সবাই বলে যে, "ঠিক আছে।"
যে জ্যোতিবেশী চায়ের দোকানে দেখা করব। এখানে বলে রাখা হলো, পঙ্কজের সাথে যে বন্ধুত্বটা আমার খুব যে ডিপ বন্ধু বা ক্লোজ ফ্রেন্ড ছিল তা না। কারণ হচ্ছে পঙ্কজের একটা অন্যরকম ফিল্ড ছিল, আমার একটু অন্যরকম ফিল্ড, আমার ইঞ্জিনিয়ারিং ফিল্ড। যার ফলে ফিল্ডটা তো খুব একটা দেখা, আমি কাজে থাকতাম, খুব কম দেখা সাক্ষাৎ হতো। যার ফলে ওর বন্ধুগুলো একটু অন্যরকম ছিল। আর ওর বন্ধুরা যে সবাই যে সার্ভিসম্যান এমনও না, কেউ রং মিস্ত্রি আছে, কেউ কাঠমিস্ত্রি আছে, কেউ রাজমিস্ত্রি আছে, কারো নিজস্ব দোকানও আছে, এরকম নিজস্ব ব্যবসা বাণিজ্য করে। তা বলে যে ঠিক আছে, ওদিকে বন্ধুরা বললো যে ঠিক আছে তাহলে আমরা 7টার সময় চলে আসবো। যথারীতি পঙ্কজ এই কথাগুলো শুনে আস্তে আস্তে বাড়ির দিকে যায়। বাড়ির দিকে গিয়ে ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে রাত্রিবেলা ডিনার করে বাড়িতে যখন ঘুমাতে যাবে নিজের রুমে, তখন তার মাকে বলে যে মা, আমি কাল আর পরশু ডিউটি যাব না, আবার সেই সোমবার ডিউটি যাব, তো সুতরাং আমার জন্য টিফিন কিছু করতে হবে না। এ কথা বলে পঙ্কজ ঘুমাতে চলে যায়। পঙ্কজ পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠে এবং উঠে বাজারে যায়। বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে আসে, আর তার বাবার প্রিয় পাবদা মাছ, তার বাবা খুব পাবদা মাছ খেতে ভালোবাসতো, তাই সেই জন্য পাবদা মাছ কিনে নিয়ে আসে। দুপুরবেলা বাড়িতে ওর মা গরম গরম ভাত রান্না করে, মাংসের ঝোল আর হচ্ছে পাবদা মাছ রান্না করে। দুপুরবেলা লাঞ্চটা সে ওই গরম গরম ভাত আর পাবদা মাছ আর মাংস খায়। খেয়ে বিকেলবেলার দিকে একটা ভাত ঘুম দেয়। বাঙালির একটা নেচার থাকে যে ভাত ঘুম দেওয়া। দুপুরবেলা ভাত ঘুম দেয়, ভাত ঘুম দিয়ে সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে ও আস্তে আস্তে রেডি হয়ে জ্যোতিবেশী চায়ের দোকানের দিকে যেতে থাকে। তো যেতে যেতে যখন ও জ্যোতিবেশী চায়ের দোকানের ওখানে পৌঁছায়, তখন অলরেডি সেখানে 7:15 বেজে গেছে, মানে 7:15 বেজে গেছে। তা গিয়ে দেখে যে অলরেডি 4টে বন্ধু চলে এসছে। তা তার মধ্যে থেকে এবার ও গিয়ে কথাবার্তা বলে। তা হঠাৎ করে এক বন্ধু বলে, কিরে পঙ্কজ, তোকে তো দেখতে পাচ্ছি না, মাঝে কি ছুটি পাসনি নাকি? আগের রবিবার দেখা সাক্ষাৎ করলি না, কি ব্যাপার? তখন পঙ্কজ বলে, আর ভাই বলিস না, অফিসে খুব কাজের প্রেশার, আর ভালো লাগছে না আমার, একদম মন থেকে মেন্টালি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। উইক অফ নিয়েছি, বাড়িতে ছুটি কাটাচ্ছি, সেই দিনও বাড়িতে ল্যাপটপ খুলে নিয়ে বসে থাকতে হচ্ছে আমার। তাহলে তুই বল, সেটা কি উইক অফ থাকলো? সেটা তো ওয়ার্ক ফ্রম হোম হয়ে যায়। তা তখন ওই বন্ধুটা বলে যে ঠিকই বলেছিস ভাই, আমাদের যা এখন অবস্থা, আমরা তো ছুটির দিন ছাড়া কারোর সাথে দেখাই হয় না, এখন এতটাই আমরা ব্যস্ততার মধ্যে পড়ে গেছি। তখন পঙ্কজ একটু যেহেতু ডিপ্রেসড ছিল তার কাজের জীবনটা নিয়ে ওই সময়, তখন সে বলে যে ভাই এসব কথা বাদ দে, আমি এসব কথার মধ্যে যাচ্ছি না, একটা কাজ কর, আমাদের কুণাল আর রাহুলটা কোথায় সেটা বল। তখন বিশু বলে যে ওখানে মধ্যে একটা ছেলে ছিল বিশু। বিশু তখন বলে যে কুণাল আর রাহুল আসছে, ওরা 10-15 মিনিটের মধ্যে চলে আসবে এখানে। যথারীতি 10-15 মিনিটের মধ্যে কুণাল আর রাহুল চলে আসে। কুণাল এসে পড়েই সঙ্গে সঙ্গে হট করেই বলে বসে কি যে এই পঙ্কজ, চল 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 কোথাও একটা ঘুরে আসি, আর ভালো লাগছে না, আমিও কালকে আর ডিউটি যাবো না, চল কোথা থেকে ঘুরে আসি, আমিও সেই সোমবার ডিউটি যাবো, আর যাবো না। তা পঙ্কজ বলে ঠিক আছে এসছিস, বসে নে, তারপরে কথাবার্তা বলি, তারপরে তুই হচ্ছে। বলছে না রে ভাই, আমারও খুব অফিসে প্রেশার যাচ্ছে, আর ভালো লাগছে না। কথা শোনার পরে তখন আবার ওদের আর একটা বন্ধু সে বলে বসে, ভাই হ্যাঁ চল, আমারও ভালো লাগছে না, প্রতিদিন এত সিমেন্ট ঘাটতে আর ভালো লাগে না। যে তো বললাম যে ওর কিছু কিছু বন্ধু ছিল যারা রাজমিস্ত্রির কাজও করতো। তা ওগুলো বলছে যে আমার আর ভালো লাগছে না, সত্যি কথা বলতে, একটা কাজ কর, চল ও ঘুরে আসি। বলছে ঠিক আছে দাঁড়া। তখন রাহুল বলে বসে, ভাই আমার একটা সমস্যা হয়ে যাবে, তোরা তো ঘুরতে যাবি, আমার একটা সমস্যা হচ্ছে ভাই। তা তখন রাহুল তখন বলছে যে আমার সমস্যাটা হলো এটাই যে আমার যে দোকানটা আছে, মুদি দোকানটা, সেই মুদি দোকানটা তো 2 দিন তাহলে কর্মচারীর ভরসায় রেখে দিয়ে যাব।
তোরা যদি কালকে যাস তাহলে আমাকে সেই আবার সোমবারে সোমবারে হয়ে যাবে, তাহলে এর আগে তো আমি দোকান খুলতে পারবো না, বা হয় দোকান বন্ধ রাখতে হবে, নয় আমাকে দোকানটা কর্মচারীর ভরসায় রাখতে হবে, এইভাবে হয়। তখন কুণাল হঠাৎ করে বলে বসে যে আরে ভাই কিছু হবে না, বাদ দে এসব, যাবো ঘুরে আসি, তারপর দেখা যাবে, যা হবে দেখা যাবে। আর তাছাড়া আমরা তো পরের দিন আমার ডিউটিও আছে, তা আমরা তোমার হচ্ছে সন্ধেবেলার মধ্যে চলে আসবো। আবার সন্ধেবেলার মধ্যে সময় বাড়ি চলো, তুই তখন যাবি, আবার দোকানে যাবি, দোকান করে তারপরে তুই রাত্রিবেলার দিকে বাড়ি গেলি। তা রাহুল রাজি হয়ে যায়। এবার গল্পটার এত দূর পর্যন্ত বেশ ওদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। আমাদের গল্পটা এই জায়গাতে একটা টার্নিং নেয়। টার্নিংটা কীরকম, পঙ্কজের বন্ধুর যে এত সমস্যা, এই সমস্যার কথাগুলো পঙ্কজের পিছনে বসে থাকা একটা বয়স্ক লোক শোনে। বয়স্ক লোকটা শুনতে পেয়ে সেই লোকটা হঠাৎই বলে বসে যে কি বাবা, তোমাদের জীবনে দেখছি প্রচুর সমস্যা। তখন যথারীতি কুণাল আবার লোকটাকে বলে যে কাকু, সমস্যাটা না আমাদের জীবনে না, শুধুমাত্রই আমাদের কর্মজীবনে। আর যদি কর্মজীবনের এত প্রেশার না থাকতো তাহলে আমাদের কাছে এই জিনিসটা খুব ইজি লাগতো। তখন লোকটা বলে যে তাই বুঝি, তাই তোমার তাহলে একটু লোকটার বর্ণনা দিয়ে নি। লোকটা হচ্ছিলেন একজন জাদুকর। এককালে তিনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, রাশিয়া এসব জায়গায় প্রচুর পরিমাণে স্টেজ পারফরমেন্স করে এসছে। এখন বয়স হয়ে গেছে বলে আর খুব একটা পারফরমেন্স করে না। তো তখন লোকটা বলে যে ঠিক আছে, তোমাদের এই যে সমস্যা, এত সমস্যা, এই সমস্যা আমি সমাধান করে দিচ্ছি। এই কথা বলে তার বুক পকেট থেকে একটি চশমা বের করে, এবং চশমাটা বিবরণ বলতে গেলে চশমাটা পুরোপুরি কালো, এবং চশমাটার বাদ কানের যে হ্যান্ডেলটাতে একটা ফ্যানের রেগুলেটর দেখেছো তো সবাই, যেমন ফ্যানের রেগুলেটর হয়, ছোট্ট একটা রেগুলেটর মতো লাগানো আছে কানের একদম শেষ প্রান্তে। তা লোকটি বলে যে চশমাটা কেউ একজন পড়ো। যথারীতি কুণালই নেয় চশমাটি কুণাল নেয়, এবং কুণাল চশমাটি পড়ার পরে লোকটি বলে যে এইবার চশমার যে রেগুলেটর মতো যেটা আছে ওটাকে আস্তে আস্তে সামনের দিকে ঘোরাও। কুণাল আস্তে আস্তে ওটাকে সামনের দিকে ঘোরাতে থাকে। কিছুক্ষণ পরে কুণাল দেখতে পায় যে সে একটা বড় কোম্পানির প্ল্যান্ট ম্যানেজার হয়ে গেছে। এবং তার স্যালারি হয়ে দাঁড়িয়েছে 85 লক্ষ টাকা পার ইয়ার। হিউজ, যেটা হিউজ। কুণাল খুবই পরিমাণে খুশি হয়ে ওঠে। সে এক কথায় খুশিতে আত্মহারা হয়ে ওঠে এবং হাসতে থাকে, আনন্দ করতে থাকে। সে দেখতে পাচ্ছে এত কিছু, একটা স্বপ্ন তার এটা। এত কিছু দেখতে দেখতে হট করে কুণাল চশমাটি আস্তে করে খুলে নেয়। লোকটি বলে যে চশমাটা দাও, আমার কাছে দাও। চশমাটি নেয় এবং কুণাল যা যা দেখেছে সেই জিনিসগুলো সব পঙ্কজ আর পঙ্কজের ওই বিশু ছিল, রাহুল, এদের সবাইকে বলে যে ভাই জানিস তো আমি এই দেখেছি। এই জিনিসটা দেখার কথা শোনার পরেই কি হয়, আর এক যে বন্ধু ছিল রাহুলের আবার কিউরিওসিটি জেগেছে, সত্যি কি এটা হয়। তা রাহুল বলে কাকু, চশমাটা একটু আমাকে দিন না, আমি একটু পরবো। চশমাটি নেয় রাহুল নিয়ে রাহুল আবার পরে। রাহুলও সেম ভাবে চশমাটি পরে এবং সামনের দিকে সুইচটা আস্তে আস্তে রেগুলেটরটা ঘোরাতে থাকে সামনের দিকে। ঘোরানোর পরে কিছুক্ষণ পরে রাহুলও সেম দেখতে পায় যে রাহুল তার যে ব্যবসা, এই যে মুদি দোকানের ব্যবসা, সেই ব্যবসাটা বেশ অনেকটাই বড় করে ফেলেছে এবং তার আয় উন্নতিও খুব পরিমাণে বেড়েছে। এবং কিছুক্ষণ পরে রাহুল চশমাটা খুলে বলে যে হ্যাঁ, আমিও সেম জিনিসটাই দেখেছি, আমার ব্যবসায় খুব উন্নতি করতে পেরেছি। তখন আমাদের বিশু কি করে, বলে ভাই দে তো, আমি চশমাটা একবার পরি। চশমাটি নেয় এবং বিশু চশমাটি পরে। চশমাটি পরার পরে বিশুও সেম ভাবে, ওইরকম ভাবেই সেম আবার সামনের দিকে ঘোরাতে থাকে। কিছুক্ষণ পরে বিশু দেখতে পায় যে বিশু আর রং মিস্ত্রি নেই। বিশু একজন রং মিস্ত্রি ছিল, তা বিশু আর রং মিস্ত্রি নেই, বিশু এখন রঙের কন্ট্রাক্টর হয়ে গেছে। তার আন্ডারে
70-80 জন রং মিস্ত্রি কাজ করে এবং বিশু খুব পরিমাণে খুশি হয়ে ওঠে। তারপরেই বিশু দেখার কিছুক্ষণ পরে চশমাটা কাউকে দিয়ে দেয় আবার। এবং ওরা যে এত আনন্দ পায় সবাই, যে আমরা সবাই একটা বড় জায়গায় চলে গেছি, যেটা আমাদের থেকে একটা স্বপ্ন থাকে যে আমরা একটা বড় জায়গাতে যাব, নিজেদের আয় উন্নতি বাড়বে, বাড়ির পরিবারের অভাবটা মিটবে। সবারই সেটা দেখতে পেয়ে সবাই খুব পরিমাণে খুশি হয়ে ওঠে। সবাই প্রত্যেকে না এবার আনন্দে আড্ডায় আর কি মারতে থাকতে থাকতে হঠাৎ করেই পঙ্কজ ওই লোকটিকে বলে যে, কাকু, এই যে চশমাটি সুইচটা যদি আমি পিছন দিকে ঘোরাই, আপনি তো সামনের দিকে ঘোরাতে বললেন, আমি যদি পিছন দিকে ঘোরাই তাহলে কি হবে? তখন লোকটি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি পড়ে দেখোই না কি হয়, তারপরে তুমি আমাকে বলো। পঙ্কজ যথারীতি চশমাটি নেয়, চশমাটি নিয়ে কি করে পড়ে, এবং পড়ার পরে আস্তে আস্তে ওটাকে পিছন দিকে ঘোরাতে থাকে। কিছুক্ষণ পরেই পঙ্কজ দেখতে পায় যে পঙ্কজ একটা ছোট্ট পঙ্কজে হয়ে দাঁড়িয়েছে এবং সে একটা মাঠে ক্রিকেট খেলছে। বলে রাখা ভালো যে পঙ্কজ সত্যি কথা বলতে ছোটবেলা থেকে খুবই ক্রিকেট খেলার খুবই ভালোবাসতো ক্রিকেট খেলতে, এবং সে ক্রিকেট খেলা শেখাটারও খুবই ইচ্ছা ছিল যথারীতি, কিন্তু সে তখন শিখতে পারেনি একটা কারণের জন্যই, যে তার পরিবারের অভাব। একটা ক্রিকেট খেলা ছেলে শেখাতে গেলে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, শিখতে পারিনি। এবং কিছুক্ষণ পরে পঙ্কজ আরও দেখতে পায় যে পুজো আসছে, এই ঠিক এরকম টাইমটাতে তার পিসি বাড়ি, মাসি বাড়ি, মামা বাড়ি, তার বাবা মা প্রত্যেকেই তাকে জামা কাপড় দিচ্ছে, কেউ সে টাকা পয়সা দিচ্ছে যে পুজোতে ঘোরার জন্য। পঙ্কজ খুব খুশি হয়ে ওঠে, তার সেই ছোটবেলাটাকে সে ফিরে পায়। পঙ্কজ আরও কিছু জিনিস দেখে। পঙ্কজ দেখতে পায় যে গরমের ছুটি, ঠিক গরমের ছুটিটা বা পুজোর ছুটিটা তোমরাও রিলেট করতে পারবে। যখন গরমের ছুটিটা পড়ে তখন আমরা আমাদের রিলেটিভের বাড়ি ঘুরতে যাই, যেতাম কিনা আমরা খুব পরিমাণে ঘুরতে যেতাম। কাছাকাছি যাওয়া থাকতো যেতাম। এমনকি এই যে ফাইনাল এক্সাম দেওয়ার পরে ঠিক দেখবে একটা মাসের গ্যাপ থাকে, ওই গ্যাপটা যে কোনো পড়াশুনো করা লাগে না, খুব ফ্রিলি ঘোরা যায়। পঙ্কজ দেখছে যে সেই গরমের ছুটিতে সে তার মামা বাড়ি ঘুরতে গেছে এবং সে খুবই পরিমাণে আনন্দে রয়েছে। মামা বাড়িতে গেছে এতদিন পরে, সবাই খাওয়া দাওয়া করাচ্ছে। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে সে একটা মাস পুরো পড়াশুনোর বাইরে, কেউ কোনো চাপ দেওয়ার কিচ্ছু নেই। এমনকি সরস্বতী পুজোর সময় সকালবেলা উঠে সরস্বতী ঠাকুরের সামনে পুজো দেওয়া, এই যে এত কিছু, পঙ্কজ লিটারালি অবাক হয়ে যায় এবং পঙ্কজ তার সেই অতীতটাকে মিস করতে শুরু করে, খুবই পরিমাণে মিস করতে থাকে, যে তার জীবনের ছিল একটা সেই গোল্ডেন টাইম, যেটাকে সে আজ পার করে চলে এসেছে। এমত অবস্থায় পঙ্কজ কি করে, পঙ্কজের নিজের চশমাটা আচমকাই খুলে ফেলে এবং চশমাটি লোকটার কাছে দেয় এবং হাত জোর করে মাথা নিচু করে কাঁদতে থাকে। ইমোশনাল হয়ে গেছিল আর কি। হ্যাঁ, এক কথায় ইমোশনাল হয়ে যায়, কাঁদতে থাকে। বন্ধুরা তো কেউ জানে না যে কি হয়েছে ওর। তা বন্ধুরা বলে, কি হয়েছে তোর, তুই কাঁদছিস কেন রে, কি হয়েছে তোর? তা বন্ধুদের কথায় কোনো উত্তরই দেয় না। ও অ্যাকচুয়ালি তখন নিজের মধ্যেই ঢুকেছিল অ্যাকচুয়ালি বলতে পারো। তা ও নিজের মতো মনে করে কাঁদছে, তখনও কাঁদতে থাকে। হঠাৎই ওই লোকটি বলে যে, বাবা, আমি জানতাম যে তুমি কাঁদবে, কারণ তোমার কাঁদাটাই বাঞ্ছনীয়। তুমি আজকে যে কাঁদছো
এই কাদাটা আমরা প্রত্যেকেই কাঁদি এবং প্রত্যেকের জীবনের থেকেই পার করে এসেছি। তখন পঙ্কজ কথা বলে ওঠে। পঙ্কজ বলে, কাকু, আপনার জাদুবিদ্যা দিয়ে কি আমি আমার সেই গোল্ডেন টাইমটাকে কোনো মতেই ফিরে পেতে পারবো না? কোনো মতেই কি হবে না সেই গোল্ডেন টাইমে ফিরে যাওয়ার রাস্তা? তখন লোকটি বলে যে, বাবা, তোমার এই আবদারটা আমি কোনো মতেই রাখতে পারলাম না। এই টাইমটা, তুমি যে আবদারটা আমাকে করেছো, এই যে টাইমের কথাটা বললে, এটা আমি কেন, এই পৃথিবীর কেউ নিয়ে যেতে পারবে না তোমাকে সেখানে। কারণ হচ্ছে একটাই, আমরা প্রত্যেকেই সময়ের কাছে বাঁধা। জাদুবিদ্যা আছে, দেখাচ্ছি ঠিক আছে, কিন্তু আমিও সময়ের কাছে বাঁধা। তাহলে আমিও সেই জায়গাটাতেই ফিরে যেতাম। আজকে আমার জীবনের অন্তিম পর্যায়ের দিকে আমি আসতাম। হ্যাঁ, যেহেতু চশমাটা তারই, সেও তো এই অবস্থাটা থেকে পূর্বে যেতে পারত। অবশ্যই। পঙ্কজ লিটারেলি তখন আরো পরিমাণে ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে তার বন্ধুদেরকে বলে যে তার সাথে কি হলো। যথারীতি তার বন্ধুদেরকে সে বলে যে, ভাই, আমি এই জিনিসগুলো দেখেছি। পঙ্কজের মুখের থেকে এতগুলো কথা শোনার পরে বন্ধুরা পুরো চুপ করে যায় এবং তারাও তাদের সেই ফেলে ফেলে আসা গোল্ডেন টাইমটাকে খুবই পরিমাণে মিস করতে থাকে। এক কথায় বলতে পারো, তারাও কাঁদতে থাকে। পঙ্কজের এই যে ভাবনাটা, এই ভাবনাটা শুধুমাত্র পঙ্কজের একার ভাবনায় পরিণত হয় না, তার বন্ধুদেরও মধ্যে সেটা ফুটে ওঠে এবং তারাও তাদের সেই ফেলে আসা ছোটবেলাটাকে খুবই পরিমাণে বলতে পারে। যেমনটা তোমরা কেমন ভাবছো, আমারও বলতে গেলে আমারও কিন্তু নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ে। না শান্তনু, তুমি যখন বললে মানে কথাটা শুনে আমারও আমি অ্যাকচুয়ালি আমার অতীতে ফিরে গেছিলাম, যে ওই যে সেই টাইমটা, খেলাধুলার টাইমটা অবশ্যই। আলাদাই। যদি গল্পটায় ফিরে আসি, গল্পটাতে কি হয়, এতটা অবধি শোনার পরে তোমাদের মনে হতে পারে যে গল্পটা পুরোপুরি একটা বাস্তব ঘটনা, কিন্তু এখানেই গল্পটার একটা টুইস্ট আছে। এটা এত দূর পর্যন্ত দেখার পরেই পঙ্কজের ফোনের অ্যালার্মটা বেজে ওঠে। আচ্ছা, পঙ্কজ কি স্বপ্ন দেখছিল? অ্যাকচুয়ালি সত্যি পঙ্কজ এই জিনিসটা স্বপ্ন দেখছিল, যেটা বাস্তবে কোনো মতেই সম্ভব না যে তোমাকে তোমার অতীতে আমি ফিরে নিয়ে যেতে পারবো। তোমার বা আমি দেখতে পারবো, দেখতে দেখতেও তো পারবো না। তুমি দেখতেও, জাদুবিদ্যা দিয়েও তুমি দেখতে পারবে না। কিন্তু পঙ্কজের যে এই যে রিয়েলাইজেশনটা, এটা এসছিল, পঙ্কজ আমাকে বলেছে যে একটা কারণের জন্যই, এই স্বপ্নটা আসার পরে ছেলেটা পুরোপুরি আমি নিজেকে চেঞ্জ করে ফেলে। তোমাদেরকে কি বলবো, ওই স্বপ্নতে ও আর একটা খুব বড় কথা শুনতে পেয়েছিল। ওই লোকটি একটা কথা বলেছিল যে, বাবা, আজকে তোমার যেটা মনে হচ্ছে ফেলে আসা টাইমটা গোল্ডেন টাইম, আজকের ডেটে দাঁড়িয়ে আমার যে বয়স, এই বয়সটা দাঁড়িয়ে তুমি যে টাইমটা কাটাচ্ছ, সেইটাও তার কাছে গোল্ডেন। একদমই তাই, সেটাও তার কাছে গোল্ডেন টাইম। সুতরাং গোল্ডেন টাইম আজকে যেটা তোমার কাছে হয়ে আছে, যেটা তুমি কাজের চাপে রয়েছো, এটাও তোমার কাছে, তুমি অবসর নেওয়ার সময় তোমার মনে হবে যে তুমি ওই সময়টা ছিল গোল্ডেন টাইম। মানে আমরা ফেলে আসা সময়গুলো নিয়ে এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি যে আমরা বর্তমানটাকে উপভোগ করতে পারি না। একদমই তাই। যার ফলে কি হয়, আমরা নিজেদের বর্তমানের বর্তমানের যে অ্যাডভেঞ্চার, যে আনন্দটা, সেটা শুধুমাত্র পুরোপুরিভাবে নষ্ট করে ফেলি। তা আমার গল্পটা এই অবধিই ছিল। পঙ্কজের সেই অ্যালার্ম বেজে যায় এবং পঙ্কজ সেখান থেকেই তার কর্মজীবনের অন্য একটা অধ্যায় শুরু করে এবং তারপর থেকে আর পঙ্কজের জীবনে কোনোদিনই যে কাজের প্রতি যে একটা উইকনেস বা কাজে যেতে হবে, কাজ করতে হবে, প্রতিদিন তার কাজটাকে একটা নতুন অধ্যায় হিসেবে সে দেখে নেয়। তার প্রত্যেকটা দিন শুরু হয় প্রত্যেকটা অধ্যায় হিসেবে। জানি না তোমাদের গল্পটা কেমন লাগলো। আমার গলাটা আজকে খুবই খারাপ ছিল, ঠান্ডা লেগেছে আমারও। তা তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো। শুভরাত্রি। বন্ধুরা, আমরা শুনছিলাম শান্তনুর মুখ থেকে
খুবই একটা ইন্টারেস্টিং গল্প। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিয়ে দিও যদি গল্পটা তোমাদের আসলেই সত্যি ভালো লেগে থাকে। আসলে আমরা সবাই এখানে যারা উপস্থিত ছিলাম, সত্যি কথা বলতে শৈশবে ফিরে গিয়েছিলাম। কারণ শৈশবটা আসলে আমরা সবাই ফিরে পেতে চাই, কিন্তু কেউ নিজের মতো করে নিজের লাইফটা বর্তমানে এনজয় করতে পারি না। আশা করছি তোমাদেরও গল্পটা খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো নতুন এপিসোডে আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে জানাই শুভরাত্রি।